যে হঠাৎ করে দেখি গত পরশু থেকে রাত থেকে আমাকে জানানো হলো যে আমি নাকি এখানে একটা বক্তব্য রেখেছি যে এখনকার মেয়েরা পাত্র দেখার সময় সবার আগে জিজ্ঞেস করে ছেলে ছাত্রদল করে কিনা। এই অর্জন সম্ভব হয়েছে তারেক রহমানের কারণে। এই ধরনের একটি অবান্তর মিথ্যা, মানে এটি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ গ্রুপ সহ আরও বেশ কয়েকটিতে আমরা এটি লক্ষ্য করেছি যে সেখানে এগুলো আপলোড হচ্ছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পেজে আপলোড হচ্ছে। আমি অবাক হয়ে গেছি যে মানে এগুলোকে কিভাবে রোধ করা সম্ভব। তো আমি বিগত সময়েও বেশ কিছু ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটে চলেছে। সত্যিকার অর্থে কোনো সুস্থ মানুষকে ভালোভাবে রাজনীতি করা বলেন কিংবা সামাজিকভাবে কোনো যারা সামাজিক কার্যক্রমে রয়েছে তারাও সম্মান নিয়ে রাজনীতি করা অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। আমরা এটা বিগত সময়ে প্রতিনিয়ত এ ধরনের মানে বক্তব্য রাখবো একটা, কিন্তু সেটিকে কাট করে ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করা হয় এবং সেন্টেন্স যখন পূর্ণ কাট করা হয় তখন স্বাভাবিকভাবে মিনিং কিন্তু অন্যরকম দাঁড়ায়। এরকম অনেকগুলো ঘটনা ঘটেছে, অনেকগুলো, কিন্তু সব ঘটনায় তো আর আমরা আইনানুগ ব্যবস্থা নিতে পারি না, কিংবা আলটিমেটলি এটা হয়ে যায় এরকমভাবে সোশ্যাল মিডিয়ায় ব্যাশিং হয়ে যায়, কিছু করার থাকে না। কিন্তু সর্বশেষ সময়গুলোতে দেখা যাচ্ছে প্রতিনিয়ত মিথ্যা ফটোকার্ড ছাপিয়ে এবং আমাদের উদ্ধৃতি দিয়ে, বিশেষ করে ছাত্রদলকে এবং বিএনপি শীর্ষ নেতৃত্ব তাদের উদ্ধৃতি দেওয়া হয়, যা মানে তার বক্তব্য না, তার মানে বিগত 7 দিন তিনি কোনো কর্মসূচিতে যাননি, কিন্তু বাসায় বসে বসে এরকম ফটোকার্ড করে ছেড়ে দেওয়া হচ্ছে এবং সেগুলো এমন মুখরোচক হয় যে ব্যাপকভাবে ভাইরাল হয়ে যায়। তো এরকম বেশ কিছু ঘটনা কিন্তু ছাত্রদলের সাথে ঘটেছে, আমাদের সাথে ঘটেছে। এবং আমার ক্ষেত্রে আমি অ্যাজ এ প্রেসিডেন্ট প্রতিনিয়ত দেখা যাচ্ছে যে কোনো কর্মসূচিতে আমরা যখন বক্তব্য রাখি সেই বক্তব্যকে উদ্দেশ্য প্রণোদিতভাবে, মানে কিছু লোকজনের উদ্দেশ্যই থাকে যে সেখান থেকে কিভাবে একটি বক্তব্যকে কাট করে ব্যাশিং করা যায়, মানে এটি একটি মনে হয় অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। তো এই অসুস্থ প্রতিযোগিতার শিকার হয়তো বা এখন এই মুহূর্তে আমরা, কিন্তু যদি এটি চলমান থাকে এটি অবশ্যই বাংলাদেশ এটি দ্বারা ক্ষতিগ্রস্ত হবে। শুধু তাই না, আমাদের যে কালচার রয়েছে সেই কালচারে ব্যাপকভাবে এটা প্রভাব বিস্তার করছে এবং বিশেষ করে তরুণ প্রজন্ম যারা সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে অ্যাক্টিভ রয়েছে তারাও কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন এটি দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হচ্ছে। তো এটি কোনো সুস্থ প্রতিযোগিতা হতে পারে না। সর্বশেষ আমি একটি বিষয় অবতারণা করছি আপনাদের নিকট, যেটি আজকে সাধারণ ডায়েরি করা হলো। যে হঠাৎ করে দেখি গত পরশু থেকে রাত থেকে আমাকে জানানো হলো যে আমি নাকি এখানে একটা বক্তব্য রেখেছি যে এখনকার মেয়েরা পাত্র দেখার সময় সবার আগে জিজ্ঞেস করে ছেলে ছাত্রদল করে কিনা। এই অর্জন সম্ভব হয়েছে তারেক রহমানের কারণে। এই ধরনের একটি অবান্তর মিথ্যা, মানে এটি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ গ্রুপ সহ আরও বেশ কয়েকটিতে আমরা এটি লক্ষ্য করেছি যে সেখানে এগুলো আপলোড হচ্ছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পেজে আপলোড হচ্ছে। আমি অবাক হয়ে গেছি যে মানে এগুলোকে কিভাবে রোধ করা সম্ভব। তো আমি বিগত সময়েও বেশ কিছু ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটে চলেছে অব্যাহতভাবে। আজকে আমি শুধুমাত্র এই ইস্যুতে আজকে যারা এগুলো আপলোড করেছে, বিশেষ করে আপনি একটা বিষয় লক্ষ্য করে দেখবেন যে আমি যেটা অবাক হয়েছি, এখানে নেটওয়ার্ক পাওয়া যায় না সেজন্যই হচ্ছে। এখানে একটা আইডি রয়েছে ADHORA, অধরা খান নামে একজনের এক নারীর আইডি রয়েছে। সেই নারীর আইডিতে এটি আপলোড দেওয়া হয়েছে। আমি কেন তারটা প্রথম দেখাচ্ছি, আপনি দেখবেন তার আইডিতে আমি নিজে ঢুকেছি, আমাকে দেওয়া হয়েছে। সেখানে দেখা যাচ্ছে তার একটি প্রোফাইল পিকে লাইক করে হাইস্ট 1K or 500 700, আর যখন সে মানে তার পুরো প্রোফাইলে আপনি দেখবেন যে কখনো এর বেশি লাইক করে না, 1K হাইস্ট 2K 3K, আর সেখানে সে আমার এই ফটো কাট করে 140K লাইক পেয়েছে, ভিউ পেয়েছে, মানে মিলিয়ন ভিউ পেয়েছে। অর্থাৎ সে তো এটা নেশার মতো হয়ে গেছে। এটা অসুস্থ প্রতিযোগিতা, যে সে মানে এটা আসলে ভাষায় পড়াশোনার মতো না। এই ধরনের একটা অসুস্থ প্রতিযোগিতার মাঝে আমরা রাজনীতি করে চলেছি
এখন এখানে কিছু বলার নেই। তো আমি আপনাদের নিকট আবারও করছি যে তার প্রোফাইলে গিয়ে দেখবেন যে তার কোনো পোস্টে সে প্রতিনিয়ত পোস্ট করছে, সেখানে 1K-র উপর লাইক পড়ে না। আর সেখানে আমার এই ফটো কার্ড তৈরি করে সে 140K ইতিমধ্যে লাইক কমেন্টস তো আছে, শেয়ার আছে। তো এটি তো তারা মজা পেয়ে গেছে। তো আমি সে কারণে এই ইস্যুতে সাধারণ ডায়েরি করলাম শাহবাগ থানায়। আমি আশা রাখবো তরুণ প্রজন্ম এবং বিশেষ করে যারা এই গভর্নমেন্টের নিকট আমার কোনো দাবি নেই, কারণ সেই 5 আগস্টের পর থেকে যত দাবি করেছি সেটি পূরণ করার মতো সামর্থ্য তাদের নেই। কারণ তারা একটা পুরোপুরি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পুরোপুরি নির্লিপ্ত অবস্থায় রয়েছে, তাদের কোনো কমান্ড মাঠ পর্যায়ে নেই। কিন্তু এই যে সাইবার ক্রাইমগুলো সেগুলোকে রোধ করার মতো ক্ষমতা এই গভর্নমেন্টের নেই। কিন্তু তারপরও আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি আজকে সাধারণ ডায়েরি করেছি। আমি বিশ্বাস করি তারা সতর্ক হবে এবং যারা এই ধরনের মিথ্যাচার, হয়তো আজকে তারা মজা পাচ্ছে অনেকেই যে তারা তো এফেক্টেড না, সে তো কে এফেক্টেড হলে সেটা দেখার বিষয় না। একটা হাস্যরসাত্মক বিষয় কেউ সামনে নিয়ে এসেছে, এটা নিয়ে আমরা আজকে মজা নিচ্ছি। কিন্তু টুডে টুমোরো অবশ্যই বড় কোনো ইস্যুতে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে, এই রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে। সে কারণে আমি আশা রাখবো যে এই ধরনের কার্যকলাপ থেকে সবাই বিরত থাকবে এবং বিশেষ করে যেগুলো পেজ চলমান রয়েছে সেগুলো অ্যাডমিন কারা সেগুলো সাধারণ শিক্ষার্থীরা সবাই অবহিত রয়েছে যে তাদের অ্যাডমিন কারা এবং কী উদ্দেশ্যে প্রতিনিয়ত সর্বোচ্চভাবে ছাত্রদের সাথে টার্গেট করে সেই পেজগুলো চালানো হয়। মানে যদি এমন হয় যে আমরা যদি 7 দিন কোনো প্রোগ্রামে নাও যাই, তারপরও তারা বানিয়ে কিছু বিষয় সামনে নিয়ে আসার চেষ্টা করে। খুবই দুঃখজনক এই ধরনের ঘটনা ঘটছে। তো প্রতিটি ক্রিয়ার এবং প্রতিটি ক্রিয়ারই কিন্তু বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। তো যদি বিপরীত প্রতিক্রিয়া কখনো এই সমাজে লক্ষ্যমান হয়, তখন যারা এই ধরনের মিথ্যাচার এবং এই ধরনের অপকর্মের সাথে জড়িত রয়েছে, এক সময় তারা কিন্তু সে সমুচিত জবাব পাবে। সেজন্য আমি তাদের সতর্ক করছি, তারা যেই হয়ে থাকুক, যে বট বাহিনীর মালিক তারা যেই হয়ে থাকুক না কেন, এই যে আজ যে বাংলাদেশে যে ধরনের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অপরাজনীতির চর্চা যারা করছে, তাদেরকে টুডে টুমোরো এর জবাব এই বাংলাদেশে অবশ্যই দিতে হবে। এবং অবশ্যই আমি বিশ্বাস করি আজকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্লিপ্ততা এবং গভর্নমেন্টের নিকট কেউ আশায় ছেড়ে দিছে যে এখানে একটা জিডি করে কিংবা সাইবার আইনে মামলা করে সেটা সুরা হবে, এই আশা আমার মনে হয় না কেউ করে, আমি ব্যক্তিগতভাবে করি না। কিন্তু এই বাংলাদেশে অবশ্যই গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসবে। আমি বিশ্বাস করি অবশ্যই একদিন এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও বেশি গতিশীল হবে এবং তারা পূর্ণ উদ্যমে পূর্ণ শক্তি নিয়ে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। সেদিন অবশ্যই বিগত সময় এই 1 বছর 1.5 বছরে যারা এই ধরনের আজকে যে আমি সাধারণ ডায়েরি করতে বাধ্য হলাম, এরকম শত শত ঘটনা রয়েছে, আমি বিশ্বাস করি তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসতে হবে, নিয়ে আসা সম্ভবপর হবে ইনশাআল্লাহ। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে।
আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে জনাব আমিরুল মোমিনিন মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।